ওয়ালটনের মোস্ট পপুলার সিরিজের মধ্যে একটা হচ্ছে জেনন সিরিজ। সাধারণত ওয়ালটন তাদের জেনন সিরিজে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন রিলিজ করে থাকে। সেই ধারাবাহিকতায় ওয়ালটন এবার আনলো ওয়ালটন জেনন X21। দেশের মার্কেটে এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 828GB। দামটা না একটু পরে বলছি, তার আগে চলুন এই ফোনের বেসিক কনফিগারেশনে কী কী থাকছে ভালো মন্দ সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। শুরু করবো এই ফোনটার ডিজাইন ও আউটলুক নিয়ে। ডিজাইনে কিন্তু বরাবরই ওয়ালটন বেশ অ্যাগ্রেসিভ, বিশেষ করে বিশাল সাইজের সার্কুলার ক্যামেরা বাম্প এবং উপরে নিচে দুই ধরনের কালার টোন এই ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। যাই হোক, পাওয়া যাবে দুইটা কালারে, যার মধ্যে একটা হচ্ছে অ্যাকোয়া গ্রিন, অন্যটি মিডনাইট ব্লু। আর সাধারণত কাপ ডিজাইনের ফোনে 3.5mm হেডফোন জ্যাকটা থাকে না, বাট ওয়ালটনের এই ফোনে সেটাও রয়েছে। তার পাশাপাশি USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, উপর দিকে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডান দিকে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন আছে। আর এই পাওয়ার বাটনেই থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং বাম দিকে আছে ট্রিপল সিম স্লট, অর্থাৎ দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড 1TB পর্যন্ত ইউজ করতে পারবেন। ডিসপ্লে ক্ষেত্রে প্রথমে বলবো দুইটা জিনিস খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে এই প্যানেলের কালার প্রোডাকশন এবং অন্যটি হচ্ছে এই প্যানেলটা ফ্ল্যাট। অনেকে তো কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না, সেই দিক থেকে তাদের কাছে এই প্যানেলটা অবশ্যই ভালো লাগবে। এটা 6.8 ইঞ্চির ফুল HD+ IPS LCD প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 2460x1080। যতটুকু জানা গেছে এই ফোনটার ফ্রন্ট সাইডে কর্নিং গোরিলা গ্লাস ইউজ করা হয়েছে। তাছাড়া 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট, 800 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। আর ওয়ালটনের অন্যান্য ফোনের মতো এই ফোনে থাকছে ডাইনামিক ক্যাপসুল। এছাড়া এই ফোনে ওয়াইড অন এলনের লাইসেন্স থাকছে। সো অনলাইন প্ল্যাটফর্মে এইচডি ভিডিও দেখা যাবে এবং ইউটিউবে হাইয়েস্ট ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন। এখন আসে ফোনটার পারফরমেন্স নিয়ে। তো পরিচিত হিসেবে যেটা থাকছে মার্কেটের বহুল ব্যবহৃত জাতীয় একটা চিপসেট মিডিয়াটেক Helio G99। এটা 6nm আর্কিটেকচারের বিল্ড। এটা একটা অক্টোকোর CPU অ্যান্ড জিপি হচ্ছে Mali G57। ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে পাওয়া যাচ্ছে 8/128, যেটা UFS 2.2 স্টোরেজ টাইপ অ্যান্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। সো এমনিতে র্যাম 8GB, তারপর আরও 8GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। আশা করা যায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট দিবে। এই ফোনে আউট অফ দ্য বক্স Android 14 পেয়ে যাবেন, সেই সাথে রয়েছে iOS। সুতরাং আপাত দৃষ্টিতে বলাই যাচ্ছে এই Helio G99 যথেষ্ট ক্যাপাবল একটা প্রসেসর এবং এটা র্যাম ম্যানেজমেন্টটাও কিন্তু ভালো। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে। 5000 mAh ব্যাটারি থাকার পরেও ফোনটা তেমন একটা মোটা না। 8.6mm হচ্ছে এটার থিকনেস, আর ওয়েট হচ্ছে 199 গ্রাম। তাছাড়া বক্সে দেওয়া 33 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে 60 মিনিটে অর্থাৎ 1 ঘন্টায় ফুল চার্জ করা যাবে। ফাইনালি চলেন পেছনে যে এত বড় বড় ক্যামেরা দিচ্ছে এই ক্যামেরাগুলো নিয়ে একটু ইন ডিটেলে আলোচনা করি। আমি জানি এই ক্যামেরার জন্য আপনারা অনেকে এই ফোনটা পারচেস করবেন, সো এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। জেনন X21 এর পেছনে মোট 3টা ক্যামেরা আছে, যার মধ্যে থাকছে 64 মেগাপিক্সেলের সনি IMX682 সেন্সর, যার অ্যাপারচার f1.9, সাথে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে, আর রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো ক্যামেরার রেজাল্ট সম্পর্কে আরও ডিটেলে জানতে কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, যেহেতু ফোনটা এখনও লঞ্চ হয়নি। ভালো ব্যাপার হচ্ছে ভিডিওর ক্ষেত্রে সামনে পেছনের উভয় ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 2K 60fps-এ। ওআইএস না থাকলেও ইআইএস আছে। অ্যানিওয়ে, মোটামুটি একদম শেষের দিকে এসে এটাই বলতে হচ্ছে ফোনটা কয়েকদিন পরে রিলিজ হবে, তাই দামটা আপনারাই বলুন কত হতে পারে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।